বর্তমান সরকার নির্বাচিত হওয়ার পরে 6 মাস অতিক্রান্ত হয়েছে। গোটা বাংলাদেশে আইন শৃঙ্খলা কোনো পরিবর্তন হয় নাই, বরং আজকে যে হত্যাকাণ্ডটি ঘটেছে গত রাতে, এটা ঘটেছে হলো চাঁদাবাজদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে, মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে, সন্ত্রাসের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে আমাদের যুবনেতা বুলবুলকে হত্যা করা হয়েছে। তাহলে আমরা কি চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলতে পারবো না? আমরা কি সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলতে পারবো না? আমরা কি মাদকের বিরুদ্ধে কথা বলতে পারবো না? দেশটা কি এই সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী এবং চাঁদাবাজকে স্বর্গরাজ্যে পরিণত হয়েছে? এই নারায়ণগঞ্জে বুলবুল হত্যাকাণ্ডের সরকার কি উদ্যোগ নেয়, প্রশাসন কি উদ্যোগ নেয় আমরা দেখতে চাই। আর নয়তো গোটা বাংলাদেশে আমরা আন্দোলন গড়ে তুলব। আমরা অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আজকে রাজপথে নেমেছি। গত রাতে আমাদের এক ভাইকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমাদের যুব আন্দোলনের এক নেতাকে, একজন জুলাই যোদ্ধাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এবং এই দুঃখজনক বিষয় হলো, এই হত্যাকাণ্ডটি ঘটেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চরম অবহেলা, দায়িত্বহীনতার কারণে। কারণ তিনি আগে আইনের আশ্রয় চেয়েছিলেন, তিনি মামলা করেছিলেন, তিনি সন্ত্রাসীদের নাম উল্লেখ করে পুলিশের কাছে থানায় অভিযোগ করেছিলেন। তারপরেও আমাদের দেশের নারায়ণগঞ্জ এবং বন্দর থানার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। তারা আজকে এই গত রাতে হত্যাকাণ্ডের পর যখন আমাদের নেতাকর্মীরা ফুঁসে উঠেছে, বিক্ষোভ প্রকাশ করেছে, স্থানীয় জনগণ যখন রাস্তায় নেমে পড়েছে, তখন তারা বলছে যে আমরা সন্ত্রাসীদেরকে গ্রেফতার করব। একজন মানুষ তার জীবন দেওয়ার পরে, তারপরে আমাদের দেশের যারা দায়িত্বে থাকে, মানুষের জীবন রক্ষার দায়িত্বে যারা থাকে, তারা বিভিন্ন রকম আশ্বাস দেয়, কথা বলে, তারা পরবর্তীতে সন্ত্রাসীদেরকে ধরার জন্য লুকোচুরি খেলে। আমরা পরিষ্কার জানতে চাই, এই বর্তমান সরকার নির্বাচিত হওয়ার পরে 6 মাস অতিক্রান্ত হয়েছে। গোটা বাংলাদেশে আইন শৃঙ্খলা কোনো পরিবর্তন হয় নাই, কোনো উন্নয়ন ঘটে নাই, বরং আজকে যে হত্যাকাণ্ডটি ঘটেছে গত রাতে, এটা ঘটেছে হলো চাঁদাবাজদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে, মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে, সন্ত্রাসের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে আমাদের যুবনেতা বুলবুলকে হত্যা করা হয়েছে। তাহলে আমরা কি চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলতে পারবো না? আমরা কি সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলতে পারবো না? আমরা কি মাদকের বিরুদ্ধে কথা বলতে পারবো না? দেশটা কি এই সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী এবং চাঁদাবাজকে স্বর্গরাজ্যে পরিণত হয়েছে? আমরা সরকারের প্রতি আহ্বান জানাতে চাই, গত 6 মাসে আপনারা ব্যর্থতার পরিচয় দিয়েছেন। আপনারা মানুষের জীবন সম্পদ রক্ষায় ব্যর্থ হয়েছেন। আপনারা অনেক পরিকল্পনার কথা বলেন, অনেক আশার কথা বলেন, 1 কোটি তরুণকে আপনারা চাকরি দিবেন, এমন কথা বলে আপনারা ক্ষমতায় এসেছেন। এখন বাংলাদেশের তরুণরা অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে জীবন দিচ্ছে। আমরা পরিষ্কার বলতে চাই, সন্ত্রাসী কারা গ্রেফতার হয়েছে স্পষ্ট করুন। যারা খুন করেছে সেখানে মহড়া দিয়ে খুন করেছে, তারা চিহ্নিত, তাদের বিরুদ্ধে মামলাও হয়েছে, আগেও তাদের বিরুদ্ধে মামলা ছিল, তারা চিহ্নিত, তাদেরকে গ্রেফতার করেছেন। আমরা শুনেছি কাউকে কাউকে গ্রেফতার করা হয়েছে। স্পষ্ট আমরা জানতে চাই, কয়জনকে গ্রেফতার করা হয়েছে, কাদেরকে গ্রেফতার করা হয়েছে। আমরা মিডিয়ার সামনে আইন শৃঙ্খলা বাহিনীকে বলবো প্রকাশ করার জন্য। আমরা যদি সঠিক উদ্যোগ গ্রহণ করা না হয়, এই হত্যাকাণ্ডের পেছনে যারা রয়েছে তাদের যদি দ্রুত সময়ের মধ্যে সকলকে গ্রেফতার করা না হয়, এবং নারায়ণগঞ্জে ইসলামী আন্দোলন, যুব আন্দোলন, ছাত্র আন্দোলন
এবং সাধারণ মানুষকে নিয়ে নারায়ণগঞ্জে মাদক বিরোধী সন্ত্রাসী বিরোধী আমরা কিন্তু অবস্থান নিয়েছি। আমরা নারায়ণগঞ্জবাসীকে বলবো, সন্ত্রাসীদের কোনো দল নেই, তারা যে দলেরই হোক আপনারা প্রতিরোধ গড়ে তুলুন, প্রতিরোধ গড়ে তুলুন। শুধু নারায়ণগঞ্জ নয়, গোটা বাংলাদেশে চাঁদাবাজ এবং সন্ত্রাসের বিরুদ্ধে, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আমাদেরকে নতুন যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে। আমরা এক ফেসিবাদী শক্তিকে তাড়িয়েছি, চাঁদাবাজদের হাতে দেশ তুলে দেওয়ার জন্য নয়, সন্ত্রাসীদের হাতে দেশ তুলে দেওয়ার জন্য নয়। আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নিয়মতান্ত্রিকভাবে রাজনীতি করে। আমরা একটি দায়িত্বশীল রাজনৈতিক সংগঠন। আমরা চাই না গোটা বাংলাদেশে নতুন কোনো সংকট তৈরি হোক। এই নারায়ণগঞ্জে বুলবুল হত্যাকাণ্ডের সরকার কি উদ্যোগ নেয়, প্রশাসন কি উদ্যোগ নেয় আমরা দেখতে চাই। আর নয়তো গোটা বাংলাদেশে আমরা আন্দোলন গড়ে তুলব, কর্মসূচি দিব। সেই কর্মসূচিতে কিন্তু আমরা গোটা সর্বশক্তি নিয়ে আমাদের লোকজনকে প্রতিরোধ গড়ে তোলার জন্য আহ্বান জানাবো। অতএব আমরা স্পষ্ট করে বলছি, যাদের বিরুদ্ধে অভিযোগ আছে, যারা এই হত্যাকাণ্ডের পেছনে দায়ী, তাদেরকে গ্রেফতার করুন। আর গ্রেফতার শুধু লোক দেখানো গ্রেফতার করলে হবে না, গ্রেফতারের পর তাদের যাতে শাস্তি হয়, দ্রুত শাস্তির ব্যবস্থা করুন এবং গোটা বাংলাদেশে সন্ত্রাসীদেরকে নিয়ন্ত্রণ করুন, চাঁদাবাজদেরকে নিয়ন্ত্রণ করুন, সুষ্ঠু পরিবেশ বজায় রাখুন, হয়রানি বন্ধ করুন। বিভিন্ন জায়গায় আমাদের লোকজনকে হয়রানি করা হচ্ছে, নারায়ণগঞ্জের আগেও আমাদের লোকজনকে আহত করা হয়েছে। এগুলো বন্ধ করুন, সঠিকভাবে দেশ পরিচালনা করুন। আর নয়তো আপনাদের পরিণতি কিন্তু অতীত ফেসিবাদ সরকারের পরিণতির মতো হবে। আমরা চাই দেশটা এগিয়ে যাক, ঐক্যবদ্ধভাবে আমরা দেশটাকে গড়ে তুলি। আমরা এটা চাই। আমরা বুলবুলের রুহের মাগফিরাত কামনা করি এবং তার পরিবারের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করি এবং আমরা যারা তার সহকর্মীবৃন্দ রয়েছেন তাদের প্রতি প্রকাশ করছি। আজকে নারায়ণগঞ্জ প্রোগ্রাম আছে। যদি আমরা সঠিক ব্যবস্থা না দেখি, যদি আমরা সরকারের তড়িৎ অ্যাকশন আমরা না দেখি, তাহলে গোটা বাংলাদেশে আমরা কর্মসূচি দিতে বাধ্য হব। আপনারা সেই কর্মসূচিতে সবাই সফল করে তুলবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।